আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, এখান থেকে দেখতেছেন যেখানে আছি আমি, এটা হলো টার্মিনাল 1-3 থেকে বের হয়ে আসার পরে দেরার ভিতরে ওল্ড টাউনের দিকে ঢোকার জন্য যে রোডটা এয়ারপোর্ট রোড। তবে এই রোডটা নাম এখনো পর্যন্ত এয়ারপোর্ট। সামনে গেলে দেখতে পারবেন ক্লক টাওয়ার আছে, একটা ঘড়ির মতো বানানো, উপরে ঘড়ি দেওয়া আছে। আপনারা দাওয়ারটা অর্থাৎ রাউন্ড আবারটা দেখতে পারবেন। আমি সোজাই যাব। তো এই রোডটা এখন পর্যন্ত নাম আছে এয়ারপোর্ট রোড। ওই যে ক্লক টাওয়ার যেটা রাউন্ড অ্যাবাউট, ওখান থেকে নাম চেঞ্জ হয়ে গেছে। একই রোড, নামের চেঞ্জ হবে ওদিক থেকে আল মাকতুম রোড। তো দুবাই শহর ঘুরে ঘুরে দেখার যে একটা অনেকেরই আশা থাকে, সব জায়গা দেখব। তো আমি যেহেতু সব জায়গায় ঘুরি, যখন যেখানে থাকি সেখান থেকে আপনাদেরকে একটু একটু দেখাই, এটাই আমার ইচ্ছা আর কি। তো আপনারা একটু একটু দেখতে পারবেন, তো দেখতে থাকুন। এখন দেখেন এখানে আমি দাঁড়িয়ে আছি এই জন্য যে সিগন্যালটা রেড। আর বাংলাদেশে কি এই ধরনের সিগন্যাল রেড আদৌ আমি এখন পর্যন্ত জানি না কোথাও কি মানা হচ্ছে কি হচ্ছে না। এই ধরনের প্রতিটা জায়গায় আপনার ট্রাফিক মেনটেন করার জন্য, একটা ডিসিপ্লিন করার জন্য বাংলাদেশে এখনো পর্যন্ত কতটুকুন ঠিকঠাক হয়েছে জানি না, অনেক দিন ধরে যাওয়া হয় না। তবে ইনশাল্লাহ যাচ্ছি অক্টোবরে দেশে যে এবং যাওয়ার আগে এবং যা আসার পরে দেশ থেকে, এভাবে আর কি যতদিন থাকি দুবাইতে আপনাদেরকে সব জায়গা দেখাতে থাকবো। তো এই যে একটা ডিসিপ্লিন, রোড ডিসিপ্লিন, এগুলি মানলে এর দ্বারা লাভ কি? লাভ দ্বারা এটাই কিন্তু দেশের উন্নয়ন। এটা একটা মানুষকে সম্মানও করা হয়। যদি মনে করেন এইখানে সিগন্যাল থাকতো না, একটা রাউন্ড ওভার থাকতো, বা যার যেমন সে আসা যাওয়া করতো, এখানে কিন্তু অনেক গাড়ি জাম হয়ে যেত। কে কারে রেখে আগে যেতে পারে, কে আগে পাস করতে পারে, কে আগে পিছনে ফেলতে পারে, এই ধরনের একটা হয়ে যায়, কি বলে, প্রতিযোগিতা হয়ে যায়। কিন্তু এখানে সেই সুযোগই নাই। রেড সিগন্যাল, এখানে সিগন্যাল দেওয়া আছে, চারদিক থেকে লোক আসবে যাবে। যখন যে সিগন্যালটা খুলবে সেখানে চারদিকেই যেতে পারবে। একদিক থেকে আপনি চারদিক যেতে পারবেন, ইউটার্ন করতে পারবেন, লেফট করতে পারবেন, সোজা যেতে পারবেন, রাইটও করতে পারবেন। যে যেদিক যাবে পিছন থেকে তাকে সেভাবে কি মেনটেন করে আসতে হবে। রাইট গেলে আগে থাকতে রাইটের লাইনে থাকতে হবে, ইউটার্ন করলে আগে থাকতে ইউটার্নের লাইনে থাকতে হবে। এভাবে করে ডিসিপ্লিন রেখে চলা, এটা মানুষকে সম্মানও করা, দেশের উন্নয়ন, এবং এটা একটা সৌন্দর্য। তো এখন যাই হোক, এগুলি আমাদের দেশে কতগুলো, মানে কবে যে মানবে লোক, আর কবে যে এই ডেভেলপ হবে, এই মান উন্নয়ন, সম্মান করা, উন্নতি আল্লাহ তাআলা জানে। সেই জন্য সামনে কিন্তু সুযোগ, মার্কাটা ভালো দেখে ভোট দিয়েন। আর এই যে এখন দেখতে পাচ্ছেন ক্লক টাওয়ার, যেটাকে আমি বলছি, এটা কিন্তু টাইমটা কিন্তু একদম ঠিকঠাক। এমন না যে এটা শুধুমাত্র একটা ঘড়ির মতো একটা প্রতীক বানিয়ে রাখছে, তা না। এটা টাইম ঠিকঠাক মতোই চলে। বর্তমানে টাইম কত, যে টাইমটা দেখতেছেন এইখানে 8টা 41, ঠিক আছে, 8টা 41 বাজে, 8টা 41 ওখানে দেয়া আছে, ঘড়ির কাঁটা সেখানেই দাঁড়ানো আছে। তো এই তো দেখলেন আপনারা ক্লক টাওয়ার, দেরার মধ্যে ক্লক টাওয়ারটা দেখলেন।
এরপর দেখেন এখান থেকে এসে এই সাইডে গ্রিন ঘাস, এগুলি সব এরা নিজের হাতে লাগিয়েছে, এটা অটোমেটিকলি এখানে হয় না, সব আর্টিফিশিয়াল। এই দেখেন পুরানো এলাকা, পুরানো মার্কেট, পুরানো বিল্ডিং, এখানে সব কিছু আছে, কিন্তু দেখতে কোনোটা পুরানো দেখা যায় না। তো আমাদের দেশে হয়তো বা বিল্ডিংগুলো দেখলে, শুধুমাত্র বিল্ডিং যদি দেখেন উপরে, তাহলে একটু পরিষ্কার দেখা যাবে, কিন্তু রোডের দিকে তাকালে নিচে কতটা কাঁচরা, কাঁচরা তো এখানে বলে ময়লা, ময়লা আবর্জনা, হাঁটতে চলতে একটা বিরক্তি, নাকের ভিতরে চলে যায়, শরীর ময়লা হয় এর দ্বারা, ধুলাবালি উড়ে। আর এই দেশ কি ধুলাবালির দেশ, মরুভূমির দেশ, অথচ আপনি দেখেন কত ক্লিন রাস্তা, কত ক্লিন দেখা যায়। দেখতেছেন, অবশ্যই দেখেন। এটা নিজেদের ইচ্ছা শক্তি থাকতে হয়। যদি এই পৃথিবীতে কোনো নিতান্ত গরিব কোনো সরকার হয়, সেও কিন্তু এগুলি ইচ্ছা করলে করতে পারে। তো আমরা দোয়া করি সামনে যাতে আমরা এই ধরনের একটা সরকার পাই, ঠিক আছে? সেই চেষ্টাটা হবে, ভালো ভালো সরকার পাঠানোর সেই চেষ্টা আপনাদেরকে আগে করতে হবে। তারপরে আমরা এই ধরনের দেশ, এরকম ক্লিন দেশ, মন ক্লিন, মানুষের মেজাজ ক্লিন, মানুষ ক্লিন চিন্তা ফিকির করবে, সেই ধরনের দেশ আমরা পেতে পারি, গড়তে পারি। তো আজকে এখানে বন্ধ করি, ইনশাল্লাহ পরবর্তীতে অন্য জায়গা থেকে দেখাবো।